স্বাগতম সবাইকে মিরর অফ ক্যাম্পাসের পক্ষ থেকে। আজকে আমাদের ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা মূলত একটি ফেসবুক পেজের যতগুলো সেটিংস আছে সেই সেটিংস সম্পর্কে জানবো, ইন ডেপথে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি এই ফেসবুক পেজের সেটিংসগুলো যদি প্রপারলি না জানেন তাহলে কিন্তু আপনি একটা ফেসবুক পেজ প্রপার ওয়েতে মেনটেন করতে পারবেন না। দ্যাটস ওয়াই এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটি একটু লেন্দি হতে পারে, বিকজ আমি প্রত্যেকটা বিষয় ইন ডেপথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত। সো আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যেতে চাই। আই গেস স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এটা হচ্ছে মেনলি আমাদের সে ফেসবুক পেজ যেটা আমরা ক্রিয়েট করছিলাম, এবং গত পর্বে আমরা মেনলি ফেসবুক পেজের দুইটা অপশন সম্পর্কে জানছিলাম, একটা হচ্ছে ইনবক্স অ্যান্ড দেন হচ্ছে পাবলিশিং টুলস। সো আজকের ভিডিওতে আমরা এই ফেসবুক পেজের একদম নিচের অংশ সেটিংস যে অপশানটা, এই অপশানে চলে যাব এবং সেটিংস সম্পর্কে ইনডেপথে আলোচনা করার চেষ্টা করব। সো এখানে এই ভিডিওতে আমরা জেনারেল সেটিংস সম্পর্কে জানবো। জেনারেল সেটিংস ক্যাটাগরির আন্ডারে আমরা কিন্তু এতগুলো অপশানস পেয়ে যাচ্ছি। সো সেক্ষেত্রে আপনাদের বোঝানোর সাথে আমি একটু এই অপশানগুলো নিচের দিক থেকে আর কি বোঝাতে থাকবো, আস্তে আস্তে উপরে উঠবো। তো প্রথমে যে অপশানটা আছে সেটা হচ্ছে রিমুভ পেজ। সো রিমুভ পেজ অপশানটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, এখানে লেখা আছে ডিলিট ইউর পেজ, অর্থাৎ আপনার কাছে যদি অ্যাডমিন অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু আপনি এই অপশান থেকে আপনার পেজটা ডিলিট করতে পারবেন। এর জন্য সিম্পলি আপনাদেরকে এডিট বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে কিন্তু পারমানেন্টলি ডিলিট, এই পেজের নাম আসতেছে, এটা ক্লিক করলে কিন্তু এই পেজটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেন আসতেছে মার্জ পেজ। সো মার্জ পেজ হচ্ছে এখানে লেখা আছে মার্জ ডুপ্লিকেট পেজেস, লাইক আপনার সেম টাইপের সেম ক্যাটাগরি দুইটা পেজ আছে, এখন আপনি চাচ্ছেন পেজ দুইটাকে মার্জ করে একটা পেজে কনভার্ট করতে, বিকজ দুইটা পেজ মেনটেন করতে অনেক সময় হচ্ছে প্রবলেম বা হ্যাসেলের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে একটা পেজ থাকলে মেনটেন করা সহজ হয়। সো এইটা করার জন্য আপনি জাস্ট মার্জ পেজ অপশান থেকে করতে পারবেন। সো এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। যদি এখানে লিখতেছে মার্জ পেজেস ইউর ম্যানেজ দ্যাট হ্যাভ সিমিলার নেমস অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য সিমিলার থিংস, অর্থাৎ এই পেজটা আপনার হচ্ছে সেম ক্যাটাগরি, সিমিলার টাইপ ক্যাটাগরির অ্যান্ড হচ্ছে সিমিলার কিছু রিপ্রেজেন্ট করে, এরকম দুইটা পেজকে কিন্তু আপনি মার্জ করতে পারবেন। এর জন্য আপনাকে মার্জ ডুপ্লিকেট পেজ অপশনে গিয়ে একটু যায়, দেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে ওইখানে কিন্তু আপনি অপশান পেয়ে যাবেন। সো এই মুহূর্তে আমাদের তো মার্জ করার মতো কোনো পেজ নাই, সো দ্যাটস আমি আর কি মার্জ করতেছি না। সো আপনি যখন এইখানে মার্জ পেজের জন্য রিকোয়েস্ট করবেন তখন ফেসবুক এটা রিভিউতে নেবে এবং দেখবে যে আসলে আপনার দুইটা পেজ সেম ক্যাটাগরি কিনা। সো এবং হচ্ছে দুইটা পেজ সেম টাইপের প্রোডাক্ট বা কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে কিনা, এটা দেখার পরে দেন ফেসবুক কিন্তু আপনাকে মার্জ করার সুযোগ দেবে। দেন হচ্ছে ডাউনলোড পেজ। সো ডাউনলোড পেজ অপশনটা খুব অ্যাডভান্স একটা ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার পেজের ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন। সো এটা বোঝানোর জন্য একটি এডিট সেকশনে আমি যাই। সো গেট এ কপি অফ ইউর পেজ পোস্ট ফটোস ভিডিওস অ্যান্ড পেজ ইনফো। সো আপনি কিন্তু আপনার পেজের একটা কপি রাখতে পারেন, যেখানে কিনা আপনার পেজের পোস্টগুলো থাকবে, ফটোসগুলো থাকবে, ভিডিওস এবং পেজের আদার্স ইনফরমেশনগুলো কিন্তু এখানে থাকবে। এর জন্য সিম্পলি আপনাকে ডাউনলোড পেজ অপশনে ক্লিক করতে হবে। সো ডাউনলোড পেজ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ইজিলি যা যা প্রয়োজন সব কিছু ডাউনলোড করে ফেলতে পারবেন। সো এখান থেকে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে এখান থেকে বুঝে দিয়ে হচ্ছে ইউ ক্যান ডাউনলোড এ কপি অফ ইউর ফেসবুক পেজ ইনফরমেশন অ্যাট এনি টাইম, অর্থাৎ যে কোনো সময় কিন্তু এই ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। ইউ ক্যান ডাউনলোড এ কমপ্লিট কপি অর you can select only on types of information and date range you can want, অর্থাৎ আপনি কিন্তু চাইলে পুরো পেজটা ডাউনলোড করতে পারবেন অথবা পেজের কোনো একটা নির্দিষ্ট অংশকে ডাউনলোড করে রাখতে পারবেন, অথবা একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের মধ্যে আপনার পেজের ডাটাগুলো কিন্তু ডাউনলোড করার সুযোগ এখান থেকে আছে। ইউ ক্যান চুজ টু রিসিভ ইউর ইনফরমেশন ইন HTML
অর্থাৎ HTML ফরম্যাটে কিন্তু এটা রিসিভ করতে পারবেন, দ্যাট ইজ ইজি টু ভিউ অর ইন JSON ফরম্যাট। সো এই ফরম্যাটেও কিন্তু আপনি চাইলে পেজটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে এখান থেকে জাস্ট ক্রিয়েট ফাইলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এটার খুব বেশি প্রয়োজন হয় না, যারা আর কি ডেভেলপার ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে হয়তো এই ইনফরমেশনগুলো কাজে আসতে পারে, বাট আপাতত এই অপশানটার আমাদের প্রয়োজন নেই। এখান থেকে কিন্তু আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, HTML ফরম্যাট এবং এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ডাটাগুলো পাইতে পারেন। সো এখানে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় এমন হতে পারে যে আপনি ফেসবুক থেকে কোনো একটা পোস্ট ডিলিট করে দিলেন, হ্যাঁ, তো ডিলিট করে দিলেও কিন্তু ফেসবুকের সার্ভারে সেই বিষয়টা থাকতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে নির্দিষ্ট ডেটে যেটা ডিলিট হয়েছে সেই ডাটাটা কিন্তু এখান থেকে ডেট রেঞ্জটা সিলেক্ট করে দিলেই কিন্তু অ্যান্ড ক্রিয়েট ফাইলে ক্লিক করলে আপনার সেটা HTML ফরম্যাটে কিন্তু সেই ডাটাটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার ডিলিট করা ডাটাও কিন্তু এইভাবে রিকভারি করতে পারবেন। সো এটা একটা আর কি অ্যাডভান্স ফিচার। সো এই হচ্ছে মেনলি ডাউনলোডের সেকশনটা। দেন নেক্সট অপশনটি হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে ডাউনলোডিং টু ফেসবুক ইজ অ্যালাউড, অর্থাৎ এই সেকশনের মাধ্যমে যদি আপনি এটা অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে আপলোড করা কোনো ভিডিও আর কেউ ডাউনলোড করতে পারবে না। সো এটা আর কি বিষয়, এখান থেকে কিন্তু দেওয়া আছে এই ভিডিওস আপলোড টু ফেসবুক মে generally be available to download on Facebook in the same countries. If you trick prohibit download to Facebook videos upload, সো এটা আর কি বিষয়। যদি এটা আপনি অ্যালাউ করে দেন তাহলে কিন্তু অ্যালাউ করে সেফ চেঞ্জেস দিলেই কিন্তু আপনার পেজ থেকে কেউ ভিডিও ডাউনলোড করতে পারবে না। সো এটার আর কি আলটিমেটলি কোটা প্রয়োজনীয়তা পড়ে না। দেন আসতেছে কমেন্ট র্যাঙ্কিং। সো কমেন্ট র্যাঙ্কিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে অনেকে ভুল করে। সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট কমেন্ট আর শোন ফর মাই পেজ বাই ডিফল্ট। সো যদি এই কমেন্ট র্যাঙ্কিং অপশনটা অন না করেন তাহলে কিন্তু মোস্ট রিসেন্ট যে কমেন্টটা আছে সেটা কিন্তু শো করবে। সো একটু যদি এর ভিতরে আমি যাই, সো এখান থেকে যদি জাস্ট আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, অর্থাৎ আপনার পেজে একটা পোস্ট করলেন, সেই পোস্টের আন্ডারে যদি হাজার হাজার কমেন্টস কিন্তু পড়ে, সো সেই কমেন্টসের ভিতরে যে কমেন্টটাতে এঙ্গেজমেন্ট বেশি, লাইক কমেন্ট বেশি, সো সেই কমেন্টটা যদি আপনি চাচ্ছেন যে সেই কমেন্টটা সবার উপরে রাখতে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনটা অন রাখতে পারেন। তাহলে যেটা হবে আপনার ওই স্পেসিফিক কমেন্টটা কিন্তু সবার উপরে দেখাবে। সো এখান থেকে কিন্তু এটাই বলতেছে কমেন্টস উইথ দ্য মোস্ট লাইকস or replies will appear first below your post, অর্থাৎ আপনার যে কমেন্টে বেশি লাইক এবং রিপ্লাই থাকবে সেই কমেন্টটা কিন্তু সবার উপরে শো করবে। সো এটা চাইলে আপনি সেভ চেঞ্জ করে দিতে পারেন। এটা যারা বিজনেস করতে চান বা যাদের পেজে একটু বেশি পরিমাণ লাইক কমেন্ট আছে তারা কিন্তু এই চেঞ্জটা করতে পারেন। দেন আসতেছে ট্রান্সলেট অটোমেটিক্যালি, ইউর পোস্ট মে শোন ট্রান্সলেট অটোমেটিক্যালি ফর পিপল হু রিড আদার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার পোস্টটা যখন আপনি লাইক বাংলা ভাষায় কোনো কন্টেন্ট আপলোড করলেন, দেন আপনি ইংলিশ ভাষাভাষী কোনো মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছালো, দেন এই অপশনটা অন করলে যেটা হবে ফেসবুক অটোমেটিক্যালি তার কাছে কিন্তু অটোমেটিক ট্রান্সলেট করে কিন্তু পোস্টটা শো করবে। এটা হচ্ছে মেইনলি এই অপশনটার মাধ্যমে এটা করতে পারেন। সো এটা চাইলে সেভ চেঞ্জ করে দিতে পারেন যদি এখানে আপনার পেজের কন্টেন্টগুলো বা আপনার পেজের অডিয়েন্স লাইক আপনি বাইরের কান্ট্রির জন্য কাজ করতেছেন, সো অনেকগুলো কান্ট্রির মানুষ দেখতেছে, অনেক ভাষাভাষীর মানুষ দেখতেছে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্পফুল। সো দেন আসতেছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে অ্যাবিলিটি টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। সো এর অর্থ হচ্ছে যদি আপনি এটা অন করে দেন তাহলে যেটা হবে your post will shown to your followers in a
language that is most relevant to them. Comment like will be added to the same post. অর্থাৎ আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার পেজে কিন্তু মানুষরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজের পোস্ট কিন্তু এখান থেকে করতে পারবে এটা অ্যালাউ করলে। সো এখানে সেটাই বলতেছে ইউর পেজ উইল বি শোন টু ইয়ার ফলোয়ার ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ মোস্ট রিলেভেন্ট টু দেম। অর্থাৎ আপনার পোস্টগুলো দেখানো হবে এই পেজের ফলোয়ারদের কাছে যেগুলো কিনা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা তাদের কাছে মোস্ট রিলেভেন্ট সেইখানে আর কি দেখানো হবে। সো এটা আর কি বিষয়, এটা অন করলে কিন্তু অ্যালো পিপল হু ম্যানেজ দিস পেজ টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা যখন আমি অ্যালাউ করে দেন সেভ চেঞ্জ করে দেব তখন হচ্ছে এই পেজ যে মানুষগুলো মেনটেন করে তারা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে চাইলে পোস্ট করতে পারবে। এটাই মেইনলি আর কি ফিচার এটার। দেন আসতেছে পেজ আপডেটস। তো এখানে লেখা আছে পেজ পোস্ট আর অটোমেটিক্যালি পাবলিশড হোয়েন ইউর পেজ ইনফো রিচ মাইলস্টোন অ্যান্ড হচ্ছে রিসিভ রিভিউস আর মোর। অর্থাৎ আপনি যখনই আপনার পেজে কোনো আপডেটগুলো আনবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি পোস্ট আকারে কিন্তু শো করবে। সো এটাই মেইনলি এই অপশান, এটা অ্যালাউ আছে, সো অ্যালাউ করে দেবেন। সো পোস্ট উইল বি ক্রিয়েটেড হোয়েন ইউর আপডেট ইন পেজেস পেজ বাটনস ডেসক্রিপশন ফোন নাম্বার অ্যাড্রেস বিজনেস আওয়ার্স অর ওয়েবসাইট। অর্থাৎ অনেক এমন হয় না যে হচ্ছে আমার পেজ মাত্র খুললাম দেন হচ্ছে আমি একটা পেজের নতুন বাটন অ্যাড করলাম, যেমন সেন্ড মেসেজ বাটন, লার্ন মোর বাটন। সো যখন আমরা এই সেন্ড মেসেজ, লার্ন মোর বাটন এগুলো অ্যাড করবো, সো এগুলো সম্পর্কে আমরা ইন ডিপটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো এইগুলো অ্যাড করার সময় যদি এটা অ্যালাউ করে না দেন তাহলে কিন্তু এটা আপনার পেজে পোস্ট আকারে কিন্তু শো করবে না। কিন্তু যদি এটা অ্যালাউ করে দেন তাহলে কিন্তু এটা প্রত্যেকটা চেঞ্জেসের জন্য একটা স্পেসিফিক পোস্ট আকারে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সো এটা আপনি করে দিতে পারেন যাতে করে আপনার অডিয়েন্সটা পেজের সাথে অনেক বেশি আপডেটেড থাকতে পারে। সো এটাও কিন্তু করতে পারেন। সো দেন আসতেছে সিমিলার পেজ সাজেশন। সো এই অপশনটা আর কি দিয়েছে বিকজ চুজ হোয়েদার পেজ ইউ রিকমেন্ডেড টু আদার্স। সো এটা যদি আমি একটু ভিতরে যাই কিন্তু দেওয়া আছে উই মে সাজেস্ট ইউর পেজ to people when they visit other pages similar to yours. In turn, we will show similar page on yours. অর্থাৎ যদি আপনি এটা অ্যালাউ করে দেন দেন হচ্ছে আপনার রিলেটেড আপনার ক্যাটাগরির যে পেজগুলো আছে বা হচ্ছে আপনার পেজের যে টাইপ অফ অডিয়েন্স আছে সেম টাইপ অফ অডিয়েন্স অন্য পেজে যদি থাকে তার ইন্টারেস্ট যদি সেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা সাজেশন লিস্টে দেখাবে অন্য পেজের। বা এমন হতে পারে যে আপনার পেজকেও ভিজিট করতে আসতেছে দেন হচ্ছে আপনার পেজ যে রিলেটেড সেই রিলেটেড আদার্স পেজও কিন্তু আপনার পেজের সাজেশন লিস্টে দেখাবে। সো এটাই মেইনলি এটা। সো এটা বাই ডিফল্ট অ্যালাউ থাকবে, এটা অ্যালাউ করাই বেটার, অ্যালাউ করতে পারেন। দেন হচ্ছে প্রোফানিটি ফিল্টার। সো এই অপশনটা একটু যদি আমি যাই সো এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলা আছে you can choose to hide post and comments with profanity from the Facebook page। অর্থাৎ আপনার ফেসবুক পেজে এমন অনেক সময় হয় যে ফেসবুক উইল হাইড মোস্ট কমনলি রিপোর্টেড কি অফেন্সিভ ওয়ার্ডস অর ফ্রেজেস। সো আপনি কোনো একটা পোস্ট করতেছেন, সেই পোস্টে লাইক কোনো অশ্লীল টাইপের বা গালিগালাজ টাইপের কোনো কমেন্ট আপনার অডিয়েন্স বা ভিউয়ার্সরা করতেছে। তো সেক্ষেত্রে যদি আপনি এই অপশানটা অন করে দেন তাহলে যেটা হবে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি এই পোস্টগুলো
অটোমেটিক্যালি ফেসবুক ব্লক করে দেবে। এটা ফেসবুক করে থাকে মেইনলি ফেসবুকে মোস্ট রিপোর্টেড যে ওয়ার্ডগুলো সেইগুলো থেকে আর কি মেইনলি করে থাকে। লাইক বাংলা ভাষায় কোন কোন শব্দগুলো মানুষের জন্য বিরক্তিকর বা কোন কোন শব্দগুলো গালিগালাজ টাইপ আর কি পড়ে, এটা কিন্তু ফেসবুক জানে, বিকজ ফেসবুক কিন্তু নিয়মিত আমাদের ডাটা কিন্তু ফেসবুক নিয়ে থাকে। তো সেক্ষেত্রে ভিউয়ার্সদের যে ফিডব্যাক সেটা থেকে কিন্তু ফেসবুক বুঝতে পারে যে এই কমেন্টগুলো আর কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে খারাপ শব্দ। সো এটার ভিত্তিতে মেনলি ফেসবুক এই অপশানটা আর কি এই সার্ভিসটা মেনলি প্রোভাইড করে থাকে। এটা ডেফিনেটলি অন রাখাই ভালো। সো অন রেখে দেন এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস করে দিলে আপনার পেজে কিন্তু ওই টাইপের কমেন্টগুলো কিন্তু আর ফেসবুক শো করবে না। সো আমাদের নেক্সট অপশন হচ্ছে পেজ মডারেশন। নো ওয়ার্ডস আর বিং ব্লক ফ্রম দিস পেজ। অর্থাৎ যখন পেজ মডারেশন অপশন থেকে আপনি কিন্তু চাইলে লাইক আপনি চাচ্ছেন আপনার পেজে কিছু কিছু শব্দ, যে শব্দগুলো চাচ্ছেন আপনার পেজে মানুষ কমেন্ট করতে না পারুক। হ্যাঁ, লাইক ফেসবুক অনেক সময় এই আগের পর্বে যে প্রোফানিটি যে ফিল্টার, এই ফিল্টারের মাধ্যমে ফেসবুক অনেক সময় ফেসবুক তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো একটা রোবট আর কি। সো ফেসবুক কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে কোন শব্দগুলো আর কি ব্যাড ল্যাঙ্গুয়েজের শব্দ। সো সো আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট টাইপ অফ ওয়ার্ড অর ফ্রেজ আর কি আপনার পেজে মানুষ এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো কমেন্ট না করুক। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা CSV ফাইল কিন্তু ক্রিয়েট করতে পারেন। সেই ফাইলে থাকবে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি চাচ্ছেন যে আর কি আপনার পেজে এই টাইপ অফ ওয়ার্ড মানুষ লিখে কমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে সেই টাইপ অফ ওয়ার্ডগুলো কিন্তু ওই CSV ফাইল, যেটাকে এক্সেল ফাইল বলে, সো ওই এক্সেল ফাইলে ওয়ার্ডগুলো লিখবেন, লিখে দেন এখান থেকে আপলোড ফ্রম অপশন থেকে কিন্তু CSV ফাইল আপলোড করে অপশন পাবেন। দেন এইটা জাস্ট আপলোড করে সেভ চেঞ্জেস দিলে ওই ওয়ার্ডগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ব্লক করে দেবে। সো এই অপশনটা করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনার পেজে যদি চান যে কোনো ধরনের সেন্সিটিভ ওয়ার্ড আর কি ইউজ করা যাবে না, কোনো ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আর কি এখানে ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিশ্চয়ই কিছু এই ধরনের ওয়ার্ড জানা লাগবে। সো এই ওয়ার্ডগুলো লিখে দেন এটা কিন্তু আপলোড করে চেঞ্জেসটা দিতে পারেন। সো নেক্সট যে অপশন আসতেছে সেটা হচ্ছে এজ রেস্ট্রিকশন। সো এটা আর কি পেজ ইজ শোন টু এভরিওয়ান। সো এই অপশনটাতে আমি যদি একটু যাই, সো এই অপশনটা মেইনলি আপনি চাচ্ছেন যে আপনার পেজটা স্পেসিফিক কোনো এজের মানুষজন দেখুক বা না দেখুক, হ্যাঁ, সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এখান থেকে কিন্তু অপশন আছে। সো এখান থেকে যদি আসে তাহলে হচ্ছে পিপুল 17 অ্যান্ড ওভার, অর্থাৎ 18 অ্যান্ড ওভার, অর্থাৎ যদি আমি এইটা দিই তাহলে যেটা হবে 17 বছরের নিচে যারা, তারা কিন্তু আপনার পেজটা আর কি দেখতে পারবে না, বা সো বা পিপুল হচ্ছে 19 ওভার, 21 ওভার। সো এই হচ্ছে মেইনলি এটা রেজিস্ট্রেশনের মেইন বিষয়টা আর কি। এটা হোয়েন ইউ সিলেক্ট অ্যান এজ রেস্ট্রিকশন অফ ইউর পেজ, পিপুল ইয়ঙ্গার দেন দিস উড নট বি এবল টু সি ইউর পেজ অর ইটস কন্টেন্ট। অর্থাৎ যে রেজিস্ট্রেকশনটা আপনি দিবেন, হ্যাঁ, সেই এজের হচ্ছে ইয়ঙ্গার, তার থেকে ছোটো যে এজগুলো, তারা কিন্তু আপনার পেজ অথবা পোস্টগুলো দেখতে পারবে না। সো এটাই মেইনলি এজ রেস্ট্রিকশনের অপশন। তো যদি আপনারা কোনো বিজনেস পারপোসে করেন তাহলে এটা পাবলিক দিতে পারেন, বাট যদি অনেকে অনেক সময় অনেক সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে কাজ বাজ করেন, সেক্ষেত্রে আপনি
পিপল 18 অ্যান্ড ওভার এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। সো এটা আপনার ব্যক্তিগত পারপাসের উপর আর কি। দেন হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। সো পেজ ইজ ভিজিবল টু এভরিওয়ান। সো এই অপশনটা যদি তাই, এই অপশনটা মেইনলি হচ্ছে আপনার পেজটা স্পেসিফিক কোন কান্ট্রি থেকে দেখানো হবে বা দেখানো হবে না সেটা কিন্তু এখান থেকে অপশন পাবেন। দেখেন এখানে লিখে উঠতেছে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। সো যদি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করি, আমি সিলেক্ট করলে কিন্তু এখান থেকে কান্ট্রি করে লিখে এই অপশনটা সিলেক্ট করলে কিন্তু যেটা হবে স্পেসিফিক ওই কান্ট্রির লোকজনে শুধু দেখতে পারবে। আর নিচে যে অপশনটা হচ্ছে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। সো এখান থেকে যদি আমি কোনো একটা কান্ট্রি লিখি, লাইক তুমি ইন্ডিয়া লিখি, যদি আমি ইন্ডিয়া লিখি বা কানাডা লিখি, যেটাই লিখি না কেন আমার কিন্তু সেই কান্ট্রির মানুষ কিন্তু আমার পেজটা দেখতে পারবে না। সো এটা করে দেন সেভ চেঞ্জেস দিলে কিন্তু আমাদের অপশনটা এনেবল হয়ে যাবে। দেন আসতেছে আদার্স ট্যাগিং দিস পেজ। সো পিপুল অ্যান্ড আদার্স আদার পেজেস ক্যান ট্যাগ মাই পেজ। সো এই অপশনটা থেকে কিন্তু আপনার পেজ কারা কারা ট্যাগ করতে পারবে, কারা কারা পারবে না, এটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে কিন্তু লেখা আছে অ্যালো ফেসবুক স্টোরিজ ইনস্টাগ্রাম। সো এটাই মেইনলি আর কি এই বিষয়। সো এটা আপনি চাইলে অফও রাখতে পারেন আবার অনও রাখতে পারেন। সো আপনি যদি চান আপনার পেজটাকেও ট্যাগ করতে না পারো সেক্ষেত্রে এটা অফ রাখবেন অ্যান্ড সেভ চেঞ্জেস দিলে কিন্তু অপশনটা রেডি হয়ে যাবে। তো আমি আমার এই রিলেটেড কোনো যেহেতু নাই যে কেউ পেজ ট্যাগ করলে তো কোনো প্রবলেম নাই, তো সেটা আর কি আমি অনই রাখলাম। দেন হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি। হ্যাঁ, অনলি পিপুল হু হেল্প ম্যানেজ মাই পেজ পিপুল ক্যান ট্যাগ ফটোস অন ইট। সো এই অপশনটাতে একটু আমি দেখি। সো এটা হচ্ছে অ্যালো আদার্স টু ট্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই এ, অর্থাৎ আপনি যদি চান আপনি যদি চান যে আপনার পেজে কেউ আর কি ট্যাগ করতে পারবে, অ্যালো আদার্স অন্যদেরকে টু ট্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই এই পেজটা। সো আপনার পেজকে ট্যাগ করে কোনো ফটোস বা ভিডিওস এই পেজ থেকে পাবলিশ করে কোনো ফটোস বা ভিডিওসকে অন্য কাউকে আর কি যদি ট্যাগ করার পারমিশন অ্যালাউ করেন তাহলে কিন্তু তারা ট্যাগ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু আপনার পেজকে তারা ট্যাগ করতে পারবে না। সো দেন আসতেছে মেসেজ। সো মেসেজ অপশনটা আমরা একটু পরে দেখবো, কারণ মেসেজ অপশনের সাথে কিন্তু অটো রেসপন্স এবং আদার্স অনেক বিষয় কিন্তু জড়িত। সো এটা একটু ইনডেপথে আলোচনা করতে হবে, এটা মেসেজিং অপশনটাকে আমরা দেখে নেব। সো এটা আপাতত দেখতেছি না। আর এখান থেকে আমরা সেভ চেঞ্জেস দিচ্ছি কারণ আমাদের পেজে কেউ হচ্ছে কোনো ফটো বা ভিডিওস ট্যাগ করলে কোনো প্রবলেম নাই। সো আমি এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, আমার কিন্তু চেঞ্জটা সেভ হয়ে গেল। তো দেন আসতেছে ফটোজ অ্যান্ড স্টোরি শেয়ারিং। পোস্ট শেয়ারিং টু স্টোরিজ ইজ অন অপশনটাতে যদি আমি একটু যাই, এখান থেকে কিন্তু সব কিছু দেওয়া আছে। অ্যালো শেয়ারিং টু স্টোরিজ, পিপুল ক্যান শেয়ার your pages stories photos and events to their own story. This includes your page name and a link that you originally shared. সো অর্থাৎ হচ্ছে আপনি যদি এই অপশনটা অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনার পেজের স্টোরিজ পোস্ট এবং ইভেন্টস কিন্তু অন্যরা চাইলে তাদের স্টোরিতে কিন্তু শেয়ার করতে পারে। এখান থেকে জাস্ট অ্যালো বাটনে ক্লিক করলে অ্যালো পিপল টু শেয়ার ইউর পেজ পোস্ট অ্যান্ড ইভেন্টস। সো এটা যদি আমি টিকমার্ক উঠাই দিই তাহলে কিন্তু আমার পেজের কোনো পোস্ট অথবা ইভেন্টস কিন্তু কেউ
তাদের নিজেদের স্টোরিতে বা পোস্টে কিন্তু টাইমলাইনে শেয়ার করতে পারবে না। দেন হচ্ছে এই অপশনটা হচ্ছে অ্যালো পিপল টু শেয়ার ইয়োর পেজ স্টোরেজ। সো এই অপশনটাকে যদি আমি আপ করে দিই তাহলে কিন্তু আমার পেজের কোনো স্টোরেজ কিন্তু কেউ শেয়ার করতে পারবে না। আর নিচে অপশনটা হচ্ছে ডিজেবল শেয়ারিং টু স্টোরেজ। সো এই অপশনটা ক্লিক করলে কিন্তু আমার পেজ থেকে শেয়ার করার কোনো স্টোরেজ কিন্তু কেউ আর কি শেয়ার করতে পারবে না। সো এটাতে সবসময় অ্যালো রাখাই ভালো, যেহেতু আপনার পেজের স্টোরিজ বা ফটো যদি কেউ শেয়ার করে তাহলে কিন্তু আপনার পেজের রিস্ক কিন্তু আলটিমেটলি বাড়বে, সেটা অনে রাখবেন। দেন আসতেছে অটো জেনারেটেড ক্যাপশন। সো এই অপশনটাতে একটু যাই, এখান থেকে দেখেন লেখা আছে অটো জেনারেটেড ক্যাপশন ফর আপলোডেড ভিডিওস। সো এক্ষেত্রে যেটা হবে আপনি লাইক কোন একটা আপনার পেজে সেম টাইপের কোনো হচ্ছে পোস্ট কিন্তু দেন, এই যে ক্যাপশন উইল বি ক্রিয়েটেড অটোমেটিক্যালি ফর ইচ ভিডিও ইউ আপলোড অ্যান্ড গিভেন অ্যান accuracy rating. You can review and edit caption once they have been generated. Or say don't add a auto generated caption until I review. So like আপনি কোনো গেমিং চ্যানেল খুলতেছেন বা চ্যানেল বলতেছেন কোনো পেজ চালান, বা আপনি যে পেজটা আর কি পরিচালনা করেন সেই পেজে সেম টাইপস অফ কন্টেন্ট যদি আপলোড করে সেক্ষেত্রে কিন্তু আপনি অটো জেনারেটেড যে ক্যাপশন সেটা কিন্তু দিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ওই ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি একটা ক্যাপশন কিন্তু জেনারেট করে দেবে। সো দেন এখান থেকে অ্যালো অপশন আছে, সো এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার অটো জেনারেটেড যে ক্যাপশনটা সেটা কিন্তু আপনার রিভিউতেও নেবে না। আর যদি এটা অন করে দেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি সেটা রিভিউ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পাবলিশ হবে না। আর নিচের অপশনটা সিলেক্ট করলে কিন্তু আপনার অটো জেনারেটেড যে অপশনটা সেটা কিন্তু আসবে না। সো এটা প্রয়োজন নাই, সো এখান থেকে অফ করে দিই। সো আমাদের নেক্সট অপশন হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট। সো এই অপশনটাতে মেইনলি বোঝানো হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ন্যারো দ্য পোটেনশিয়াল অডিয়েন্স ফর নিউজ ফিড অ্যান্ড লিমিট ভিজিবিলিটি অন ইউর পেজ ইজ টার্ন অফ। সো এটা যদি একটু আমি দেখাতে চাই, এখান থেকে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যে when you create a post you can choose which people see it in newsfeed by selecting your audience interest. অর্থাৎ আপনি যখন একটা পোস্ট ফেসবুকে করবেন, পেজে করবেন, এখন আপনি চাচ্ছেন আপনার স্পেসিফিক কোন অডিয়েন্সগুলো দেখুক এই পোস্টটা, সেটাও কিন্তু এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার অডিয়েন্সের ইন্টারেস্টের উপরে, জেন্ডারের উপরে, এজ এবং আরও আদার্স অপশনের উপরে কিন্তু আপনি এই চেঞ্জেস বা এই স্পেসিফিকেশনটাও কিন্তু করতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে এই অপশনগুলো যেমন মেইনলি অডিয়েন্স ইন্টারেস্ট, আপনার অডিয়েন্স কোন টাইপ অফ অডিয়েন্স এর কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছাবে। লাইক আপনার আপনি বিজনেস রিলেটেড কোনো কাজ করেন, আপনি একটা প্রোডাক্ট লাইক আপনি টি শার্ট, আমাদের পেজটা হচ্ছে টি শার্টের, আপনি সেলেটেড টি শার্ট সেল করতেছেন। এখন সেলেটেড টি শার্টের প্রতি কারা ইন্টারেস্ট সেটা কিন্তু এই অডিয়েন্স ইনসার্ট থেকে সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে স্পেসিফিক ওই অডিয়েন্সের কাছে কিন্তু আপনার পোস্টটা শো করবে। দেন আপনি জেন্ডারও সিলেক্ট করতে পারবেন, যেমন যেহেতু ছেলেদের টি শার্ট সেল করতেছেন তো ছেলেদের কাছে পোশাক পোস্টটা এমনটাও আপনি চাইলে করতে পারেন। দেন এজ এবং আদার্স অপশনগুলো কিন্তু এটা করতে পারেন। ইউ ক্যান অলসো হ্যাভ দ্য অপশন টু কন্ট্রোল হু সি the post on your page timeline by limiting the audience by location and languages. অর্থাৎ আপনি কিন্তু লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কিন্তু আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। সো এটা আর কি এটা অ্যালাউ করার কোনো প্রয়োজন নাই, তো এটা সবাই দেখুক, এতে কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে
দেখলে তো খুব একটা প্রবলেম হয় না, যেহেতু যেমন লাইক আপনি সিলেটের টি শার্ট সেল করতেছেন, কিন্তু এই পোস্টটা যদি মেয়েদের কাছেও পৌঁছায়, অনেক অনেক কিন্তু মেয়েদেরও কিন্তু ছেলেদেরকে গিফট করতে পারে টি শার্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অডিয়েন্স কিন্তু হারাচ্ছেন, সেটা করা যাবে না। দেন হচ্ছে ভিজিটর পোস্ট। সো এভরিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, এভরিওয়ান ক্যান অ্যাড ফটো অ্যান্ড ভিডিওস টু দ্য পেজ। তো এই অপশনটাতে যদি একটু যাই, সো অ্যালো ভিজিটর টু টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট। সো এটা যদি অ্যালো থাকে তাহলে কিন্তু আপনার ভিজিটররাও কিন্তু আপনার পেজে এসে ফটো এবং ভিডিওস কিন্তু আপলোড করতে পারবে, বা যে কোনো টাইপ অফ পোস্ট কিন্তু আপলোড করতে পারবে। কিন্তু আপনি যদি এখান থেকে টিক মার্কটা উঠে দিয়ে দেন, তাহলে যেটা হবে এই রিভিউ পোস্ট বাই আদার পিপুল বিফোর দে আর পাবলিশিং ফর দ্য পেজ, অর্থাৎ এই অপশনটা দিলে কিন্তু মানুষটা আপনার পেজে আপলোড করতে পারবে, কিন্তু হচ্ছে আপনার রিভিউ ছাড়া কিন্তু সেটা পাবলিশ হবে না। আর যদি এটা ডিসেবল করে দেন তাহলে কিন্তু আর কি আপনার পেজে বাইরের মানুষজন আর কি কোনো পোস্ট আপলোড করতে পারবে না। তো আমি চাচ্ছি আমার পেজে বাইরের কেউ আপলোড না করুক, সেক্ষেত্রে এটা দিয়ে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। দেন আছে একটা অপশন, সেটা হচ্ছে পেজ ভিজিবিলিটি। সো অনেক সময় অনেক একটা বিষয় দেখা যায় যে আপনার পেজটা আর কি আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখন চাচ্ছেন এই অবস্থায় পেজটা আর কি পাবলিকলি শো না করুক, সেক্ষেত্রে কিন্তু আপনি পেজ পাবলিশড অপশনটাকে যদি এটা পেজ আনপাবলিশ অপশন করে দেন, তাহলে কিন্তু আপনার পেজটা আর কেউ দেখতে পারবে না। সো যেহেতু আমাদের পেজটা এখন পাবলিশ থাকলে প্রবলেম নয়, তো সেটা আমরা পাবলিশ করে দেন সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সো এই ছিল মোটামুটি জেনারেল সেকশনের সবগুলো সেটিংস। পরবর্তীতে আমরা মেসেজিং, পেজ ইনফো অ্যান্ড টেমপ্লেটস, বাকি যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন ধাপে ধাপে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে, এবং যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে নিজের দায়বদ্ধতা থেকে আর কি ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ডসরাও আর কি উপকৃত হতে পারে। আর যদি আমাদের ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।